আমার ভাই কবরে আমার ভাই বলল কেন আমরা সকলে অবগত আছি, ঢাকাতে পুরান ঢাকাতে আমাদের এক ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। শুধু হত্যা করেই তারা থেমে থাকেনি, হত্যা করার পরেও তার লাশের উপর নৃত্য করেছে। আমরা সকালে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে। জুলাইয়ে আমরা যেভাবে বুক পেতে দিয়েছিলাম, এখন আমরা বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু আমরা বাংলাদেশে শান্তি চাই। বাংলাদেশে সেই ফ্যাসিস্টের আমলের মতো অত্যাচার আমরা চাই না। আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি সন্ত্রাসী আর চাঁদাবাজদের বিরুদ্ধে, তাদেরকে হুঁশিয়ারি দিতে। আজকে আমরা ধৈর্য ধারণ করছি, এটা তারা হয়তো আমাদের দুর্বলতা হিসেবে নিচ্ছে, কিন্তু এটা আমাদের কোনো দুর্বলতা নয়। আমরা আসলে ধৈর্য ধারণ করছি। 16-17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যেভাবে লড়েছি, তারপরে ফ্যাসিস্টকে আমরা যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই রকম ধৈর্য ধারণ আবার হয়তো করতেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা হয়তো নতুন ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করতেছে, তাদেরকেও এই বাংলাদেশ থেকে এভাবেই বিতাড়িত করব, এভাবেই তাদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতে চাই। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ এটা কখনোই মানতে পারছে না। আজকে এদেশে ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এদেশে আজকে অন্যায়ভাবে মানুষকে পাথর দিয়ে মেরে হত্যা করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে নেমেছি। আমরা হুঁশিয়ারি দিতে চাই, তারা যেন ফ্যাসিস্ট হাসিনার থেকে তারা যেন কিছু শিক্ষা অর্জন করতে পারে। আমাদের মূলত এই প্রতিবাদ মিছিলটা হচ্ছে ঢাকার মিটফোর্ডে একজন সাধারণ মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তো আমরা আসলে মনে করতেছি যে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে আছি, তাছাড়া এই ঘটনা অসম্ভব। এর প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ মিছিলটি শুরু করছি। Direct action!